হ্যালো বন্ধুগণ, তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা গন্ধরাজ মোমোর রেসিপি শেয়ার করব। প্রথমে হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে ব্লেন্ডারে ভ্রুম ভ্রুম করে ঘুরাই কিমা বানাই নিছে। আপনারা চাইলে পাটা এটারে কিমা বানাইতে পারবেন, আর না চাইলে চাকু দিয়ে টক টক করে কাটতে আপনারা কিমা বানাইতে পারবেন। তারপর ওই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ যে পেঁয়াজ, 1/2 চা চামচ মরিচ, কাঁচা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, তারপর টক বগিয়া কতগুলো তেল দিয়ে ঢালিয়া দিলাম। তারপর দিয়ে দিছি 1 টেবিল চামচ টমেটো সস, তারপর দিয়ে একপাশে সরাদা ঠেলা দাঁড়াইকা দিলাম। তারপরে 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিছি 1/4 চা চামচ লবণ, তারপর তেল দিয়ে ভালো করে মাহা ঝিরিমিরি করে নিছি। তারপরে উষ্ণ কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটা সফট একটা ডো বানাই নিলাম। তারপর এটা কিন্তু কোনো রেস্ট দিতেই হবে না। তারপরে মনের মতন টাইল্লা বইল্লা নিয়া ভালো করে চাকু দিয়ে ওটারে কাইট্টা সমান করে নিছি। নিয়া ওই পুরটা চিকেনের পুরটা ভেতরে ডইল্লা একটু ঘি দিয়া ডইল্লা দিছি, যাতে একটু সুঘ্রাণ ছড়ায়। তারপরে যে পছন্দ মতন শেপ দিবেন। আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন, আবার চাইলে আমার মতন এমন ডিজাইন ছাড়া তারপর টক করে কাইট্টা মোহের মধ্যে টুপ করে দিয়া প্যাডের মধ্যে দিয়া দিতে পারেন। তারপরে রাইস কুকারের শিশনিকের কাঠির যে ছিদ্রটার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়া তারপর ওটার দিয়া ধামাচাপা দা রাইখা দিলাম প্রায় আধা ঘন্টার জন্য। যেহেতু আমি এটা উল্টাই ফাল্টাই চিত করে ভালো করে সকল ফালি নিয়ে এনেছি। তারপরে ঘরে আইনে এটারে মনের মতন শেপ করে কাইট্টা তারপর সাথে একটা সসও বানাইছি। সসটাও দেখেন আপনারা। প্রথমে পেঁয়াজ দিয়া তারপর টক বইগা কতগুলা তেল দিলাম, দিয়া তারপর ওটার মধ্যে একটু সস দিলাম। সসটা দিয়ে হয়ে গেল আমাদের মনের মতন প্রাণহারা সস। তারপর ওই সসের সাথে পরিবেশন করুন মোমো। এই মোমোটা খেতে যে এত মজা, এত টেস্ট, আপনারা না বানালে, বাসায় যদি না বানান বুঝবেনই না যে এটা মোমো না আর কিছু। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন।